নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি রান্না করব রুই মাছের কালিয়া। এটি একটি অসাধারণ রেসিপি। আসো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব রুই মাছের কালিয়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8 পিস রুই মাছ। নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, কাজু আর টক দই একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর ধনেপাতা কুচানো, পেঁয়াজ কুচানো, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর পেঁয়াজ বাটা। মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো আমার ভালো মতো মাখানো হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার উল্টে দেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজলে হবে না, মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। মাছগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এটাকে ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব।
মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা টক দই আর কাজু। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আবারও আমি ভালোভাবে নেড়ে নেব। এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নেব। তেল ভেসে উঠেছে উপরে। এটাকে ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণের জল। আবারও আমি ভালোভাবে নেড়ে নেব। এটা ভালো মতো ফুটে উঠেছে। এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার রুই মাছের কালিয়া। এবার আমি নামিয়ে নেব। আমার এই রুই মাছের কালিয়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হাই বন্ধুরা, এবার আমি খেয়ে দেখবো মাছের কালিয়াটা কেমন হয়েছে। দারুণ হয়েছে মাছের কালিয়াটা, অসাধারণ খেতে টেস্ট হয়েছে। এইভাবে মাছের কালিয়া বানালে খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্টি হয়।